গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি রুমেলা। আজ বাংলার নজর কোন দিকে? আজ শিক্ষক নিয়োগ পরীক্ষা, নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম দশমের পরীক্ষার্থী কত? 3,19,919। রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র কত? 636। আর এই 636 কেন্দ্রে পরীক্ষা, নিয়োগ পরীক্ষা চলবে। কলকাতায় 41টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা। সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, হাতে আর ঘন্টাখানেক সময়। নবম দশমের শূন্যপদ 23,212। 10টার সময় উপস্থিতি, এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি। মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, 14 তারিখে 478টি কেন্দ্র। সরাসরি চলে যাই, এই নিয়ে কথা বলি। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ঘড়িতে এখন 9টা বেজে 2 মিনিট মতো, আর 1 ঘন্টা মতো সময় রয়েছে পরীক্ষার্থীদের কাছে। এই নিয়োগ পরীক্ষায় কতটা সতর্ক এসএসসি? কারণ এটা তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে। দেখো, অবশ্যই সতর্কতা রয়েছে। তার কারণ যাদের চাকরি বাতিল হয়েছে তাদের যেমন চাকরি বাঁচানোর লড়াই রয়েছে, তেমনি বহুদিন ধরেই যারা বিএড করে এসেছেন, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন, যারা শিক্ষক হওয়ার জন্য বিএড করেছিলেন, তাদের কাছেও এই পরীক্ষা অন্যতম চ্যালেঞ্জ। এবং সেই কারণে এসএসসির কাছে, উভয় প্রার্থীদের কাছেই এই পরীক্ষাকে সফলভাবে পরিচালনা করা একটা চ্যালেঞ্জ তো বটেই, পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ। কারণ সাম্প্রতিক সময় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকে নিয়ে যেভাবে একের পর এক বিতর্ক, একের পর এক প্রশ্ন উঠেছে, ফলত এই নিয়োগ পরীক্ষাকে এবং তৎসহ নিয়োগকে যাতে একদম সফলভাবে করা যায়, পরিচালনা করা যায়, সেই দিকেই নজর রয়েছে এসএসসি এবং রাজ্য প্রশাসনের। দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি জানো যে এর আগে গত সপ্তাহেই শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছিল যে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাবেন না, পরীক্ষা দিতে পারবেন না, তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আজকে রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর সেই পরীক্ষাতেই দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে এসএসসির তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্য প্রার্থীদের রোল নাম্বার এবং তাদের পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করে দিতে হবে, যাতে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন। অর্থাৎ এসএসসির তরফে যে 1806 জনের অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে থেকে যারা আবেদন করেছিলেন এই নয়া নিয়োগের জন্য, তারা এক্ষেত্রে সোমরাজ জানতে চাইছি, 636 কেন্দ্র, অযোগ্য তালিকা প্রায় 2,000-1,806, তাদেরকে কিভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, কিভাবে আটকানো হবে? মানে বজ্র আটনি রয়েছে, ফসকা গেরো হয়ে যাবে না তো? আমার প্রশ্ন এটাই। দেখো, এসএসসির তরফে যে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার অযোগ্য প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য, সেই পদক্ষেপ হিসাবেই তুমি দেখতে পাচ্ছ, আমি রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে, এখানে ঠিক মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে যে এই 4 জন পরীক্ষার্থী অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করেছিলেন, এই 4 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না, সেটা মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে এসএসসির যে নির্দেশিকা সেটাও বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা অ্যাডমিট কার্ড পরীক্ষা করবেন পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার জন্য, তাদের কাছেও এই 4টি রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যে তারা রোল নাম্বার দেখবেন এবং দেখে তারপর পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার অনুমতি দেবেন। আর সেই কারণেই দুপুর 12টায় পরীক্ষা হলেও সকাল 10টার সময় পরীক্ষার্থীদের রিপোর্টিং করতে বলা হয়েছে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা সকাল 10টা থেকে ঢুকতে শুরু করবেন। একটাই কারণ, যাতে অযোগ্য প্রার্থীরা, যেটা তুমি বলছিলে যে কোনোভাবেই ঢুকে যেতে না পারে, সেই কারণেই কিন্তু এতটা সময় বাড়ানো হয়েছে রিপোর্টিং টাইম হিসেবে, যেটা আগে সকাল 11টা করা হয়েছিল। সব মিলিয়ে আমাদের নজর থাক, প্রতি মুহূর্তে তোমার থেকে লাইভ আপডেট নিতে থাকবো। এই যে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষা ঘিরে নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। কলকাতার 41টি কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা, 14টি গাড়িতে কলকাতার পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র, আর প্রশ্নপত্রের নিরাপত্তায় পুলিশ অফিসার, কনস্টেবল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিরাপত্তাও জোরদার করা হয়েছে কলকাতার 41টি কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেখানে 14টি গাড়িতে কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছে গেছে। প্রশ্নপত্রের নিরাপত্তায় পুলিশ অফিসার এবং কনস্টেবল।
বাংলার নিয়োগ পরীক্ষায় ভরসা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে রাজ্যে চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে রাজ্যে পরীক্ষার্থীরা বাংলার নিয়োগ পরীক্ষায় তাদের কাছে ভরসার জায়গা। ভিন রাজ্য থেকে তাই পরীক্ষা দিতে এ রাজ্যে চাকরি প্রার্থীরা। শ্যামবাজার এভি স্কুলে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন, সেখানকার ছবিটা জানার চেষ্টা করি। সুস্মিতা, ঘড়িতে সময় 9:06, আর কিছুক্ষণের অপেক্ষা, রিপোর্টিং টাইম সকাল 10টা, 12টা থেকে পরীক্ষা শুরু হবে। যে কথা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলার নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের যারা চাকরি প্রার্থী তারাও ভরসা রাখছেন, সেখানকার ছবিটা, শ্যামবাজারের ছবিটা কি? এখানে কি ভিন রাজ্যের চাকরি প্রার্থীরা এসেছেন? দেখো, শ্যামবাজার এভি স্কুলে সকাল থেকে নিরাপত্তা যেমন আঁটোসাঁটো, ঠিক তেমনই ভোর রাত থেকেই বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী তারা এসে উপস্থিত হয়েছেন। কিন্তু তারা কারা? তারা কেউ এসেছেন প্রয়াগরাজ, কেউ এসেছেন উত্তরপ্রদেশ থেকে, আবার কেউ এসেছেন বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে। এবং তুমি যে কথা বলছিলে যে শুধুমাত্র বাংলার যারা পরীক্ষার্থী বা বাংলার মানুষ নয়, ভিন রাজ্যের মানুষদের কাছেও ভরসার জায়গা, আশ্বাসের জায়গা এই বাংলার পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এবং সেই পরীক্ষা দিতে দেখতে পাচ্ছ ভিড় জমিয়েছেন যারা ভিন রাজ্যের মানুষ তারা। এবং শুধু তাই নয়, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ, বিহার, ঝাড়খণ্ড থেকেও তারা এসেছেন। এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন, ইতিমধ্যে এসে একটু কথা বলবো। आप कहाँ से हैं? मऊ से, उत्तर प्रदेश। उत्तर प्रदेश। आप यहाँ पर एसएससी के लिए? जी जी। देखो, एसएससी জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। কোথা থেকে এসেছেন? आप कहाँ से हैं? यूपी से हैं हम। एसएससी के लिए पर? नहीं मैम, हम टीजीटी के लिए हैं। हाँ, देखो, एसएससी बोर्ड ही कराती है। দেখো, এসএসসির জন্য অনেকে এসে উপস্থিত হয়েছেন ভিন রাজ্য থেকে। এবং শ্যামবাজার এভি স্কুলের সামনের ছবিটা একবার দেখাবো। যেমনটা এসএসসি বা যারা স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেভাবে নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে বা নিরাপত্তা আঁটোসাঁটো করে যে পরীক্ষা নেওয়ার সূচি নির্ধারিত হয়েছে, সেই অনুযায়ী ইতিমধ্যে শ্যামবাজার থেকে এবার সরাসরি কলকাতার উত্তর থেকে চলে যায় কলকাতার দক্ষিণে। শ্যামবাজার এভি স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন সহকর্মী সুস্মিতা। এবার রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী তারা এসেছেন শ্যামবাজার এভি স্কুলের সামনে, তারা পরীক্ষা দিতে এসেছেন, তারা ভিড় জমাচ্ছেন ধীরে ধীরে, তারা তাদের নাম দেখে নেওয়ার চেষ্টা করছেন। তুমি যেখানে রয়েছো সেখানেও কি একই ছবি? দেখো, একেবারে আমি ইতিমধ্যে রয়েছি দক্ষিণ কলকাতার বাসন্তী দেবী কলেজে। এখানেও স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে পরীক্ষা, মোট 500 জন পরীক্ষার্থী এই কলেজে পরীক্ষা দেবে। তোমাকে দেখাবো ঠিক সকাল থেকেই আমাদের এই বাসন্তী দেবী কলেজের এখানে উত্তরপ্রদেশ থেকে বেশ কিছু পরীক্ষার্থী, প্রায় 10 থেকে 15 জন পরীক্ষার্থী তারা এসেছেন। ভোরবেলা থেকে তারা এখানে আছেন এবং তারা যেটা বলছেন, যেহেতু পশ্চিমবঙ্গে এসএসসির এই পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কারণেই কিন্তু তারা একদম জবেই ফর্ম বেরিয়েছে সমাজ নেটের, তবে থেকেই কিন্তু তারা ফর্ম ফিল আপ শুরু করেছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের যারা রয়েছেন তারা বেশ কয়েকজন ইতিমধ্যে সকাল থেকে এখানে এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য। এবং তোমায় দেখাবো রোল নাম্বার বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে, যেমনটা প্রোটোকল রয়েছে। প্রত্যেকটা রুমে কতজন করে বসবে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে। 10টার পর থেকে প্রেমিসেসে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। এবং তোকে নিরাপত্তার ছবিটা দেখাবো। একজন সাব ইন্সপেক্টর সহ মোট 8 জন কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে গোটা এই যে এক্সাম সেন্টার, সেই সেন্টার রাখা হয়েছে। এবং দফায় দফায় পাশেই গড়িয়াহাট থানার কুইক রেসপন্স টিম আসছে। প্রত্যেকটি থানা থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আঁটোসাঁটো, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের একেবারে এসএসসির যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। কিন্তু ঘটনাক্রম যা যা ঘটেছে, আমরা এতদিনে যা যা দেখেছি, এটা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলায় নিয়োগ পরীক্ষা। নজর রয়েছে এসএসসির আঁটোসাঁটো নিরাপত্তায়। সকাল 10টায় রিপোর্টিং টাইম, 12টা থেকে পরীক্ষা শুরু, নজর রয়েছে আমাদের।